হ্যালো গাইস, আজকে চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজ ছিল রামনবমীর ডেট। রামনবমীতে ছিল আমার মেয়ের প্রোগ্রাম, তাই এখন প্রোগ্রামের জন্য মাসি ওকে সাজিয়ে নিচ্ছে। তো সাজাগোজা হয়ে গেছে, আমরা এখন প্রোগ্রাম করতে চলে যাচ্ছি। কোথায় প্রোগ্রাম? আমাদের পাড়াতেই প্রোগ্রাম আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখো, আমার বিউটি কুইন সাজতে খুব ভালোবাসে, তা সেখানে যাচ্ছে ওর মাসি, ওর সৌম্য কাকাই, দিদান, প্লাস আরও একটা দিদান। নাচের কোনো ভিডিও এখানে ছাড়িনি, কারণ কপিরাইট ক্লেম খেয়ে যাবে, তোমরা জানো। তো এখন আমরা ফাংশন হয়ে গেছিল, ফাংশন হয়ে আমাদের এখানে রামতলায় রামনবমী বিখ্যাত। এর আগেও দেখেছো যে আমি সকালে পুজো দিতে গেছিলাম, আবার চলে গেছি রাত্রির বেলা একটু ঘুরু করতে, কারণ তখন আমার বোন, আমার মেয়ে এরা কেউ যায়নি, শুধু আমি আমার বরমশাইয়ের সাথে গেছিলাম। তাই জন্য ওদেরকে নিয়ে আবার ঘুরু করতে চলে গেছিলাম। সব ভিডিও তুলতে পারছিলাম না, ঠেলাঠেলির মধ্যে আমরা যদিও অনেক রাত্রি করে গেছিলাম, তাও ঠেলাঠেলি হচ্ছিল। দেখো আমার দুষ্টু বুড়িটাকে, দেখো এই সব কাণ্ড করছে। তো প্রথমে ভাই উঠে পুজো দিয়ে নিচ্ছে, তারপর আমার বরমশাই উঠেছে একে একে। তো খেলনা কিনতে হবে, তার পাপা বলেছিল আজকে নাচ ভালো হলে সুন্দর একটা খেলনা কিনে দেবে। ভালো মানে জাস্ট নাচতে উঠলাম নাচার মতো এরম নাচলে হবে না, ভালো হতে হবে। অবশ্যই আমার মেয়ে ভালো নাচে, এটা আমি গর্ব করে বলার কিছু নেই, এটা সবাই বলে, তাই আমি তোমাদেরকে গর্ব করে বললাম। আর দেখো সেই খেলনা কেনা চালু হয়ে গেছে, অনেক ভেবে চিনতে এটা কিনলো, কারণ ও পাজেল খুব ভালোবাসে। আর আমার বোনকে আমি আমার বাপের বাড়ি গোপুর জন্য একটা খাট, ঠিক নয় এটা, আর সোফা বলতে পারো, তাই সোফা কাম বেড কিনে দিলাম আমার ওই বাড়ি গোপুকে। কারণ খাটটা আমার বোন আগেই কিনে নিয়েছিল, তাই আমি কিনে নিলাম। তো আমরা এবার ডিনার করব, তাই ডিনারের জন্য চলে গেছিলাম আশীর্বাদে। আমি এখন রবিবারে রাত্রে ডিনার করছি আশীর্বাদ। জোরে কথা। তো এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। কালকে অঙ্ক পরীক্ষা, পরীক্ষাটা ঠিকঠাক হবে তো? হ্যাঁ হবে, সব দিকে অলরাউন্ডার। না বক্তব্য অনেকক্ষণ ধরে শুনলে, আগে তো মোটেও বাইরের বিরিয়ানি মুখে দিতে চাইতো না, তো আজকে সবাইকে দেখেছে ওই নাড়ানাড়ি চলছে, তো পুরোটা উদ্ধার আদৌ হবে না। যাই হোক, উদ্ধার হোক না হোক, দেওয়া হয়েছে, খাইলে খাবে। তো বাইরে ডিনারটা করে চলে এলাম। আমাদের রামনবমীটা এইভাবেই কেটেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই জানিও। তো ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার খেলতে বসতে হবে, কারণ সেদিন অনেক দেরি হয়ে গেছিলো, নাচের প্রোগ্রাম কমপ্লিট হয়েছে, তারপরে আমরা ওখানে গেছিলাম। তো এখন দেখো বানিয়েছে, ওর হাতের কাজ পুরা। কালকে পরীক্ষা বাজতে চলেছে, এখন এই সময় আমার মেয়ে কীর্তন করছে। দেখো এই যে সবে বাড়ি ঢুকেছে, এখন এই সব ঢুকে মেকআপ তুলতে একটু টাইম লেগেছে, যা 12টা নাগাদ বাড়ি ঢুকেছে। তো মেকআপ তুলতে যা টাইম লেগেছে, টাইম লেগে বাড়ি এসে দেখো সোফা বানিয়েছে, চেয়ার বানিয়েছে, একটা সাইকেল মতো বানিয়েছে, দেখতে পাচ্ছ। ওর এই জন্য পাজেল এত ভালো, কারণ মাথার বুদ্ধিটা খুব ভালো। তো আজকে আমরা টায়ার্ড, আমার বরমশাই অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ তার খুব জোর ঘুম পেয়েছিল। তুমি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ, সকালবেলা উঠে আমার সাথে পুজো দিতে গেছিল। তো
নাটক। যাই হোক আজকের মতো গুড নাইট। সকল বন্ধুদেরকেও গুড নাইট। কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের রামনবমীটা কেমন কাটলো? আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি। চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি করে অবশ্যই জানিও। আর কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। নাচের ভিডিও ছেড়েছিলাম, সব ভিডিও ছাড়া হয়েছে নাকি সেটাও মনে নেই, বাট যাই হোক এই যে তার বন্ধু কাম দিদি, সরি বন্ধু নয় ঠিক দিদি কাম বন্ধু, যেহেতু এক জায়গায় নাচ শেখে তার জন্য অবশ্যই বন্ধু। এই যে যেটা মাথায় ফুল লাগানো সেটা হচ্ছে ওর নাচের আন্টি, আর তার পাশেরটা ছিল নাচের আন্টির বোন। আর এই নাচের আন্টির কাছে ওই যে বন্ধু কাম দিদি সে নাচ শেখে না, ওর আরেক আন্টি। আমার মেয়ে 2 জায়গায় নাচ শেখে, একটা হচ্ছে কোরিওগ্রাফার রিকি স্যার অদিতি ম্যামের কাছে ডান্স শেখে, প্লাস স্মৃতিকণা ডান্স একাডেমি সেখানেও ডান্স শেখে। 2 জায়গায় ডান্স শেখে, এক জায়গায় ওয়েস্টার্ন আর এক জায়গায় সব রকম ওয়েস্টার্ন প্লাস ক্লাসিক্যাল সবটাই শেখে। তো দেখতেই পাচ্ছ যা ছবি ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা সেই দিনটা ফুল মস্তি করেছি। তো আমার মাও গিয়েছিল ডান্স দেখতে, বাট মা রাম মন্দিরে যায়নি, তো আমরাই শুধু গিয়েছিলাম কারণ আমাদের ডিনারের একটা প্ল্যান ছিল, তো তাই জন্য। আমার মেয়ে অনেক ছোট থেকেই নাচ শিখছে বলতে ওর নাচের ছোট্ট থেকেই আগ্রহ ছিল, আর তাই জন্য আমরা ভর্তিও করে দিলাম। আর এখন সেটা সুন্দরভাবে প্রচুর প্রোগ্রামে ডাক আসে, করেও। তবু আমরা চাই আরও প্রোগ্রাম করুক, আরও বড় বড় জায়গায় যাক, আরও বড় বড় নাম হোক। কারণ যেহেতু ভালো নাচে, সব বাবা মায়ের ইচ্ছা থাকে একটা স্বপ্ন, তো সেই স্বপ্ন পূরণ হোক। কারণ নিজেরও নাচ নিয়ে প্রচুর স্বপ্ন আছে, তা আমরা চাই যেন সেই স্বপ্ন পূরণ হোক, ভগবান সেই আশীর্বাদটুকুই দিক। আর সবচেয়ে বড় কথা সুপার ক্লাস বডি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।